আলাইকুম। আজকে আমরা দেখব ইন্ট্রোডাক্টর ব্রাউজার ডলফিন কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তো আমরা প্রথমে দেখুন ডলফিন এই অফিসিয়াল সাইট ডলফিনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন হচ্ছে হেডারে ডাউনলোড আছে, ডাউনলোড লেখা, ডাউনলোড ক্লিক করব। এরপরে আপনার যদি উইন্ডোজ 10 বা উইন্ডোজ হয় তাহলে এখান থেকে অটোমেটিক উইন্ডোজের যে সফটওয়্যার ওইটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো ডাউনলোড শুরু হওয়ার পরে আমরা একটু অপেক্ষা করলাম, করার পরে আমাদের ডাউনলোড হয়ে গেল। আমরা ডাউনলোডটা ইনস্টল করব। তো ইনস্টল করার পরে দুইটা ক্লিক করার পরে আপনাদের এখানে ইয়েস আসবে, তো ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে দেখুন ইনস্টল হওয়া শুরু হবে। এরপর আমরা ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে এমন আপডেট শুরু হবে। তো আমরা একটু অপেক্ষা করব আপডেট হওয়া পর্যন্ত। আপডেট হওয়া শেষ হলে আমাদেরকে সাইন আপ করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা এখানে অ্যাক্সেস অ্যালাউ দেব, এখানে অ্যাক্সেস অ্যালাউ দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে একটা সাইন আপ বাটন বা সাইন আপ ঘর আসবে। এখানে আমরা করব না, আমরা যেখান থেকে ইনস্টল করছিলাম সেখানে থেকে আমরা রেজিস্ট্রেশন করব। তো আমরা এখন রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদেরকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। তো আমরা এখন একটা ইমেল নিয়ে আসি। এই যে আমরা এখান থেকে এই ইমেলটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব। পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দিয়ে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেব। এখানে যে যে অপশনগুলো আছে এটা না দিলেও চলবে, সমস্যা নেই। এবার এখন আমাদের এই যে ইমেল দিছিলাম এই ইমেলে আমাদের একটা ইমেল গেছে, আমরা ইমেলে যাব, যে এখন ইমেলটা চেক করব। চেক করার পরে দেখুন আমাদেরকে একটা কনফার্ম ইমেলের একটা ইমেল আসছে। আমরা এই ইমেলে কনফার্ম ইমেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে নিই। আমরা এখানে কোডটার প্রয়োজন নেই, আমরা কোডটা দেব না। দেখুন এখানে কোনো কোড আসে নাই, আমাদের ইমেলে কোনো কোড আসে নাই কিন্তু। তো আমরা এখানে লেটার দেব, লেটার দিয়ে শেষ। এবার এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যেটা আপনার ইচ্ছা সেটা দিবেন, কোনো অসুবিধা নাই। এখন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আমরা এখন যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করছিলাম সেই পাসওয়ার্ড আর ইমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো চলুন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে আসি। তো ডলফিন সফটওয়্যারটা আমাদের ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড চাবে। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড যেটা ছিল সেটা এখানে দিব, দিয়ে লগ ইনে ক্লিক করব। দেখবেন যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। দেখুন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে কিন্তু। তো এখন আমরা এখানে আইপি কিভাবে সেট আপ করবো এবং ব্রাউজার কিভাবে তৈরি করব সেটা দেখব। তো আইপি সেট আপ করার জন্য আমরা এখন আইপি সেট আপ করার জন্য দেখুন ব্রাউজার নিচে প্রক্সিতে ক্লিক করার পরে আমরা দেখুন উপরে একটা প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখুন এমন একটি ঘর আসবে বা পপ আপ আসবে। এখানে আমাদের আইপি সমস্ত কিছু দিতে হবে, আইপি ইউজার নেম পাসওয়ার্ড সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন, দিলে এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এটা হওয়ার পরে আমরা এই আইপি যেটা আসবে এখানে, এটার পরে এইটার যে এটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আপনার যে হচ্ছে আইপির যে মডিউলটা সেটা সক্স 5 নাকি সক্স 4 নাকি এইচটিটিপি সেটা সেট করবেন। তো আমার আইপি সক্স 5, আমি আইপি সক্স 5টা সেট করে এখানে সেভ করব এবং এখানে আমার কানেকশন ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা কানেকশন টেস্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমরা এখন একটা ব্রাউজার তৈরি করব। ব্রাউজার তৈরি করার জন্য দেখুন ব্রাউজার লেখা আছে, ব্রাউজারে ক্লিক করব। এরপরে ব্রাউজারে ক্লিক করার পর দেখুন উপরে আমরা ক্রিয়েট প্রোফাইল আবার খুব সুন্দর করে খেয়াল করবেন, ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে নাম আছে, নাম দিব, একটা নাম দিচ্ছি। এরপরে স্ট্যাটাস এখানে আমরা রেডি দিব, ট্যাগে কিছু দেওয়ার দরকার নেই। আমাদের যে অপারেটর এটা হচ্ছে আমরা কি হিসেবে ব্যবহার করব, উইন্ডোজ নাকি ম্যাক, উইন্ডোজ 10 নাকি উইন্ডোজ 11। তো আমি এটা ম্যাক হিসেবে ব্যবহার করব, তো ম্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে
এখন আমার ট্রাফিক কোথা থেকে আসবে, ক্রিপ্টো নাকি টিকটক নাকি গুগল নাকি নান, আমি এখানে নান সেট করে আগাই যাব। তো আমার এবার এখন মেইন কাজ হলো আমার আইপি, সো আইপিটা আমাদের সেভ করে রাখছিলাম, সেভে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের একটা আইপি আছে, এই আইপিটা এখানে সেট করে দেব। সেট করার পরে আমরা একটু নিচে আসব, নিচে আসার পরে এখানে কিছু প্রাইভেসি সিস্টেম আছে, প্রাইভেসিগুলো আমরা এখানে ঠিক করে দেব, যেমন ওয়েব আরটিসি, তারপরে হচ্ছে ক্যানভাস, এইগুলো আমরা ঠিক করে দেবো। তো আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক ওইভাবে দিবেন। দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট প্রোফাইল করব। দেখুন ক্রিয়েট প্রোফাইল করার পরে পপ আপটা আসবে, আমরা যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে দিবেন। দেওয়ার পরে আমরা যে প্রোফাইলটা তৈরি হলে দেখেন এখানে ম্যাক আছে, তো স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে আমাদের একটা নতুন ট্যাব বা ব্রাউজার ওপেন হয়ে যাবে। এটা সম্পূর্ণ ইউএসের বা আপনার যে আইপি ছিল সেই আইপির লোকেশনে এই ব্রাউজারটা ওপেন হবে। তো আমরা সেটা চেক করার জন্য আমরা হোয়াট.নেটে চলে গেলাম। যার পরে দেখেন আমার এখানে ইউএসের বা ইউনাইটেড স্টেটের লোকেশনের আইপি ওপেন হয়ে। আজকের ভিডিও পর্যন্ত, এর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।